ঠিক আছে, তো এটা সেকেন্ড পার্টটা আর কি। ফার্স্ট পার্টটা আমরা অনেকটাই করেছি। সেকেন্ড পার্টের প্রথমে মেমোরির মতন কিছু একটা লেখা রয়েছে আবছাভাবে, মানে এটা আমরা পাস্টে ফিরে যাচ্ছি। তোমরা এই পাস্ট আর প্রেজেন্টের মধ্যে যে ইয়েগুলো হয়, শিফটসগুলো হয়, চেঞ্জেসগুলো হয়, সেগুলো তোমরা বরাবরই এতদিনে বুঝে গেছো যে এটা খুব একটা মানে অদ্ভুত কিছু জিনিস নয়। এই ধরনের শিফটসগুলো খুব কমন, এবং মডার্ন শর্ট স্টোরিতে এটা একটা ইউজুয়াল ফিচার। ঠিক আছে, এনিওয়ে, তো মডার্ন শর্ট স্টোরি যদি আসে, তাহলে তোমরা অবশ্যই এই জিনিসটাকে মেনশন করবে যে ইন মডার্ন শর্ট স্টোরিজ দেয়ার ইজ এ কনস্ট্যান্ট অ্যান্ড regular shift between the past and the present. Characters often go back to the present without any information to the readers, without any prelude. Characters and the plot enters into the past frame of things. ঠিক আছে, okay. uh, 15 women wearing gosha veils were confined in a room. গোসা ওয়েলস মানে আমার মনে হয় যেগুলো যেগুলো মুসলিমরা পড়ে সেগুলোকে গোসা হয়তো বলে। ভেল অনেক রকমের হয়, পর্দা এক ধরনের হচ্ছে ঘোমটা, আবার বুরকা, তারপরে হিজাব, এরকম অনেক ধরনের বুরকারি পার্ট বোধহয় হিজাব। তো এই ধরনের অনেক রকমের ভেল, অনেক রকমের পর্দা হয় মেয়েদের জন্য। তো তারা একটা রুমে কনফাইন্ড হয়ে রয়েছে, মানে রেস্ট্রিক্টেড হয়ে রয়েছে, আটকে রয়েছে। কনফাইন মানে এখানে আটকে থাকা। ফার ইনসাইড দ্য লেডিজ উইং অফ দ্য প্যালেস ইন হার নেবারহুড, মানে মহিলা মহলের অনেক ভেতরে একটা মহল রয়েছে, সেটার যে লেডিজ উইং, মানে যেখানে জেনানা সেকশনটা আর কি। আগে এরকম মহলদের এরকম জেনানা সেকশন, মেল সেকশন এরকম সব হতো। তো ওদের নেবারহুডে যে এরকম একটা প্যালেস ছিল, একটা প্রাসাদ ছিল, সেই প্রাসাদের মহিলাদের যে অংশটা, সেইখানে এই 15 জন উইমেনকে, এটা শর্ট কোয়েশ্চেনও হতে পারে, কজন উইমেনকে কনফাইন করে রাখা হয়েছিল। তো 15 উইমেনকে কনফাইন করে রাখা হয়েছিল। তো সেটা দেখানো হচ্ছে। দ্য মাস্টার অফ দ্যাট হাউস, কাসিম, was a good friend of her father, and Aisha was her bosom friend. Aisha had given them refuge. Only Ali, Aisha's brother, thought otherwise. Damn them. Our land will yield gold only when it is soaked by the blood of these kafirs. তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কাসিম, যে ওর বন্ধু ছিল, ইয়ের আম, আম, ওর বাবার বন্ধু ছিল, সে এবং তার মানে ইয়ের জ্যোতির বন্ধু আয়েশা, ওরা ওদেরকে আশ্রয় দিয়েছে। কিন্তু আয়েশার ভাই, ওর আইডিয়ার একটুখানি আলাদা ছিল। ও ও ভাবছিল যে এদেরকে যতক্ষণ না ইয়ে করা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে, কাফির দের কাফির বলা হচ্ছে এদেরকে, হিন্দুদেরকে, যারা ভগবানে বিশ্বাস করে না বা আল্লাহ বিশ্বাস করে না, তাদেরকে কাফির বলা হচ্ছে। বলছে যে যতক্ষণ না এই মাটিটা এই কাফিরদের রক্ত দিয়ে রক্ততে ভরে যাচ্ছে, ততদিন আমাদের এই জমি থেকে ইয়ে হবে না, ভালো ফসল হবে না। আর যদি এদের রক্ত আমাদের মাটিতে ফেলা হয়, তাহলে এই মাটি থেকে ভালো ফসল বেরোতে পারে আর কি। তো এইসব জিনিসগুলো কিছু কিছু যে ইয়েরা আছে, ফান্ডামেন্টালিস্টরা আছে, টেররিস্টরা আছে, বা পলিটিক্যাল কোনো সুবিধা নেওয়ার জন্য ইয়ে করা হচ্ছে, পলিটিক্যাল সুবিধা নেওয়ার জন্য মানুষদেরকে উকসায় আর কি, ইনস্টিগেট করে এরকম ধরনের ভায়োলেন্সের জন্য। এখনো এটা রেলেভেন্ট এই কারণে যে আজকেই একটা ভিডিও দেখছিলাম ইনস্টাগ্রামে, একটা ক্লাস 10-এ পড়া ছেলে, সে বলছে যে 22 তারিখে রামের মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হবে, তাই জন্য
এইখানে তারা র্যালি বের করবে এবং র্যালি বের করে তারা করতে চাইছে, বক্স বাজাতে চাইছে। তো পুলিশ তাদেরকে দেয়নি, পারমিশন দেয়নি। তো সে বলছে যে মানে পুলিশদেরকে মারা হবে বা পুলিশদের দরকার নেই, আমরা নিজেরাই র্যালি বের করব, যা হওয়ার হয়ে যাক ইত্যাদি এরকম ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলছে। ক্লাস 10-এ মানে ক্লাস 10 দেবে, পরীক্ষা দেবে আর কি, দাড়িও ঠিক করে হয়নি। তো এই ধরনের যে জিনিসগুলো, এগুলো আমাদেরকে, আমাদের সমাজে কিছু এমন লোকজন আছে যারা এই ধরনের ইয়েগুলো করতে থাকে, এই ধরনের মানে উৎপাতের জন্য দায়ী হয়। এইভাবে আমাদেরকে, আমাদের যে ইয়াং জেনারেশন আছে সেইটাকে মানে খারাপ দিকে নিয়ে যায়। তো সেটাই এখানে বলা হচ্ছে আর কি। Aisha tried hard not to rouse suspicion even in her brother. She had concealed those Gosha ladies with great care. Her plan was to send them across the border when her father's bullock cart went on its usual trip. The refugee camp across the harbour would take care of them. Qasim Sahib's cart had been on its regular trips across the border for 50 years. No one would suspect that it carried women, and no one would stop it on the way. তো আয়েশার প্ল্যান ছিল যে এদেরকে, এই মহিলাদেরকে ভালো করে লুকিয়ে রেখেছিল, এমনকি ওর ভাইকেও দেখতে দেয়নি। আর ওর প্ল্যান ছিল যে ওই ওর বাবার মানে কাসিমের বুলক কাটের মধ্যে করে লুকিয়ে ওদেরকে বর্ডার পার করিয়ে দেবে। আর যেহেতু কাসিমের কাট গত 50 বছর ধরে যাতায়াত করছে বর্ডারের ওপর দিয়ে, তাই জন্য ওর কাটটাকে কেউ ধরবে না, ওর গরুর গাড়িটাকে কেউ এটাও ভাববে না যে ওটার মধ্যে মহিলারা আছে। That night, the miserable journey inside the iron cage, one felt choked amidst violent bumps and jerks. Loud slogans rent the air. The air was full of the smell of flesh burning, the heat of flames. Qasim Sahib periodically hollered, ignoring their voices, পাকিস্তান জিন্দাবাদ, আল্লাহু আকবার। তো যেদিন ওরা ওখানে যাচ্ছে, মানে যে রাত্রিবেলা আর কি ওদেরকে পাচার করার কথা ছিল, সেই রাত্রিরে ওরা একটা আয়রন কেজের মধ্যে, একটা লোহার খাঁচার মধ্যে তাদেরকে রাখা হয়েছে। কিন্তু লোহার খাঁচাটা আর গরুর গাড়ি খুব একটা মানে ভালো জার্নি নয়, অনেক জার্কিং হয়। তো সেরকম জার্কিং এর মধ্যে দিয়ে সে যাচ্ছে এবং বিভিন্নভাবে লাউড স্লোগানস, চিৎকার চেঁচামেচি হচ্ছে, মাংস পোড়ার গন্ধ বেরোচ্ছে, বিভিন্ন জায়গায় আগুন লাগানো হয়েছে, রাহাজানি হচ্ছে। আর কাসিম সাহেব মাঝে মধ্যে চিৎকার করছে পাকিস্তান জিন্দাবাদ, আল্লাহু আকবার, যাতে কারো সন্দেহ না হয় এবং ও চুপচাপ ওই মহিলাগুলোকে অপর দিকে পাঠিয়ে দিতে পারে। The travelers thought for a while that they were out of danger. Then suddenly a big row erupted. The cart stopped. Someone pulled out the bundles of hay from the cart, ignoring Qasim Sahib's swearing and protests. Loud, thunderous laughter, wild shouts from among the bundles of hay. 15 women were dragged out. One by one, those flowers fell. হঠাৎ করে খুব চিৎকার চেঁচামেচি হলো, গরুর গাড়িটাকে থামিয়ে দেওয়া হলো। লোকজন গরুর গাড়িটার ভেতরে যে লোহার খাঁচার মধ্যে মেয়েগুলোকে ছিল সেগুলোকে, তাদেরকে বার করে নিল, উপরে যে ভুসো টুসোগুলো ছিল সেগুলোকে ফেলে দিল, হাসাহাসি করলো, চিৎকার চেঁচামেচি করলো এবং ওই 15 জন মহিলাকে টেনে হিঁচড়ে ওই খাঁচা থেকে বের করে নিয়ে যাওয়া হলো এবং তারপরে তাদের সাথে বিভিন্নভাবে অত্যাচার করা হলো। Oh, how cruel life's traffic is, overwhelming pain. What could it be? The agony of life or death? আবার আমরা প্রেজেন্টে ফিরে এসেছি, মানে জ্যোতির প্রেজেন্টে আর কি। তো ও ওইটাকে ভাবতে ভাবতে আবার ওর এখনকার যে পেনটা, এখনকার যে ব্যথাটা, সেইটা ফিল করতে লাগছে। It seemed her mother, now returned from the dead, was speaking to her. Jyoti, I too went through this. My mother and mother's mother, in fact, all mothers. তো ওর মনে হলো যেন ওর মা মৃত্যুলোক থেকে, মৃত্যু মানে হেল অর হেভেন থেকে ফিরে এসে ওকে বলছে যে আমিও যখন মা হয়েছি তখন আমার এরকম কষ্ট হয়েছে, আমার মা, তার মা এবং সব মায়েদেরই এরকম একটা কষ্ট হয়, প্রসবের যে ব্যথাটা হয় সেটা সব মায়েদেরই হয়।
নো উমেন ক্যান ইভেড দ্য ট্যাক্স লেভিড অন হার লাইফ, কোনো মহিলাই এই কাজটার থেকে বাঁচতে পারছে না বা পারে না, কারণ সব মহিলাদেরকেই এক না একদিন মানে হয় সেটা, মানে জ্যোতির মা বলছে আর কি, যে এই জীবন মানে জীবনের একটা ট্যাক্স, যেমন আমরা আমাদের লাইফ আমাদের কান্ট্রিতে থাকতে গেলে আমাদেরকে একটা ট্যাক্স দিতে হয়, সেরকমই মহিলা হলেও এই ট্যাক্সটা দিতে হবে, তাকে মা হতে হবে। আর মা হতে গিয়ে অনেক মহিলারা মারা যায়, এই প্রাণের উপরে যে ট্যাক্সটা সেইটা সব মহিলাদেরকেই নাকি দিতে হয়, সেইটা ওর মা ওকে বলছে। Suddenly she thought of the prison in which she had lain unconscious. An awful lot of men must have come into that cell, those devilish faces, reddened by fanatic hate and frenzy. To which one of those faces does this bear a resemblance? তো যখন এই কথাটাও ভাবছে তখন ওর মনে পড়লো যে যখন ওকে আটকে রাখা হয়েছিল একটা ইয়ের মধ্যে, একটা সেলের মধ্যে, একটা জেলের একটা ঘরের মধ্যে, সেই তখনকার কথাও ভাবছে, ওই নরকীয় চেহারাগুলোকে ভাবছে, যেগুলো হেট, ঘৃণা এবং পাগলামি দিয়ে পরিপূর্ণ ছিল। এবং ও ভাবতে শুরু করলো যে অতগুলো চেহারা, যতজন মিলে ওকে রেপ করেছে, তাদের মধ্যে এই বাচ্চাটার চেহারা কার সঙ্গে এক হতে পারে, কোন ডেভিলের সাথে, কোন শয়তানের মতন এই বাচ্চাটাকে দেখতে হতে পারে। Jyoti felt a deep convulsion from within. She felt hot and thirsty. She breathed hard and her body shook in agony. Oh, and so it ends. Was it really the end? তো ওর কনভালশনস হতে লাগলো, শরীরটা ভয়ঙ্করভাবে কাঁপতে লাগলো, এবং ও মনে করলো যে এটাই বোধহয় তার শেষ। The lamps had gone out in the camp sheds. Here and there the sick groaned, the children cried. No one, however, would really know about this. তো ক্যাম্পের মধ্যে যত ল্যাম্পস ছিল সেগুলো সব নিভে গেল, এখানে সেখানে যারা অসুস্থ ছিল তারা গোয়াতে লাগলো, তারা চিৎকার করতে লাগলো, চিলড্রেনরাও ক্রাই করছিল, কিন্তু এত কিছুর মধ্যে কেউ এটা বুঝতে পারছিল না যে এখানে কি হচ্ছে, মানে জ্যোতির সঙ্গে কি হচ্ছে, আর জ্যোতির যে বাচ্চাটা হবে সেটাও কেউ জানতে পারতো না যে ওখানে ওর বেবিটা হবে। She lay on her back on the lawn, a triumphant soldier, fallen in exhaustion on the battlefield. সে লেখক জ্যোতির তুলনা একজন সৈনিকের সাথে করছে, যে একজন সৈনিক ক্লান্ত হয়ে যখন মাটিতে পড়ে গেছে, তখন মানে সেরকম একটা সিচুয়েশন ইয়ের সঙ্গেও রয়েছে, জ্যোতির সঙ্গেও দেখা যাচ্ছে যে জ্যোতির ইয়েটাও সিচুয়েশনটা একটা সোলজারের মতন, ট্রায়াম্ফেন্ট, জিতে গেছে কিন্তু এক্সস্টেড হয়ে গেছে, ক্লান্ত হয়ে রণভূমিতে সে পড়ে আছে। দ্য স্টার্স হ্যাড ডিমড ইন দ্য স্কাই, তারাগুলো তাদের লাইটটা আস্তে আস্তে কমে আসছিল, মানে সকাল হয়ে আসছিল হয়তো। A young one of a bird cried ki ki and fluttered its wings on the tree. তো ভোর হয়ে এসছে আর কি। তো ভোর হয়ে আসা মানেটা হচ্ছে যে ওর যে অর্ডিয়ালটা, ওর যে ডেঞ্জারটা, সেটাও হয়তো কভার হয়ে গেছে। সকালটাকে আমরা সাধারণত শুভ জিনিসের সাথে মনে করি, বা কিছু একটা ভালোর সাথে মনে করি, যে কিছু একটা ভালো হতে চলেছে আমাদের সঙ্গে। তো সকালের এই সিম্বলিজমটা এইখানে আছে। যদি সিম্বলের উপর কোনো প্রশ্ন হয় তাহলে অবভিয়াসলি যে মাদার ইন্ডিয়াটা যে মাদারল্যান্ড, সেটার একটা সিম্বল তো আছেই। তারপরে এই সকাল হয়ে যাওয়ার একটা সিম্বল রয়েছে, পাখিটা যে আবার ডাকছে সেটার একটা ব্যাপার আছে। Her first instinct was to close her eyes, grope her way about, and choke it to death with her hands. With that, she might bury the bundle of her misery and shame which she had borne all these months. There, buried under that tree forever, she wouldn't let the scavenger drag it away. One must carry one's cross oneself. তো বলছে প্রথম ওর এটাই ভাবলো যে এদিক ওদিক হাত পা মানে হাতড়ে বাচ্চাটা কোথায় রয়েছে সেইটাকে বের করে তাকে মেরে ফেলা। তাতে কি হবে, ওর যে এই পুঁটলিটা, এই যে ওর যে কষ্ট এবং ওর লজ্জার যে পুঁটলিটা, সেটাকে এত মাস যে ও বয়ে বেরিয়েছে সেইটাকে ওই গাছের তলায় পুঁতে দেবে, আর
কোনো স্ক্যাভেঞ্জারকে দেবে না বাচ্চাটাকে নিয়ে যেতে, বডিটাকে নিয়ে যেতে, কারণ একজনের লজ্জার দায় একজনেরই হয়, মানে তারই হয় যার সেই লজ্জাটা, মানে এখানে জ্যোতি বাচ্চাটাকে লজ্জার সঙ্গে তুলনা করছে। জ্যোতি got up and stretched her hand. She felt that mass of flesh. Oh, how warm it is. Did my body give it so much warmth? I hope it looks like its looks are like mine. Perhaps I should look at it, its small eyes, once, only once. তো হাতরে দেখলো যে বাচ্চাটা রয়েছে এবং বাচ্চাটার শরীরটা বেশ গরম, এবং ও এটা চিন্তা করতে লাগলো যে আমার শরীর থেকে কি এই উষ্ণতাটাও পেয়েছে। আর আমি আশা করছি, মানে জ্যোতি বলছে, আমি আশা করছি যে যদি বাচ্চাটাকে আমার মতনই দেখতে হয়, আর একবার ওর চোখে ছোট 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 চোখগুলো দেখি, শুধু একবারই দেখবো, তারপর ওর গলা টিপে আমি মেরে দেবো। ও ইট ইজ সিকিং রেফিউজ, স্টারিং ইটস লিটল ফিট। ও আশ্রয় চাইছে, বাচ্চাটা হাত পা নাড়ছে। That voice didn't resemble hers. In fact, it wasn't like anything she had heard so far. Its voice resounded like the assertion of a right, an appeal to nature. যে চিৎকার করতে লাগলো, বাচ্চাটা কাঁদতে লাগলো, সেইটা ওর আওয়াজ ছিল না অবশ্যই, এরকম আওয়াজও কোনোদিনও শোনেনি। এই আওয়াজটা শুনে মনে হলো যেন কেউ তার অধিকার চাইছে, মানে নেচারের কাছে, প্রকৃতির কাছে তার বেঁচে থাকার অধিকারটা চাইছে। Perhaps the voice had woken up the camp, the whole universe and its creatures might wake up hearing this voice. It's so compelling and so tender. এই আওয়াজটা শুনে পুরো ক্যাম্প উঠে পড়তে পারে, জেগে যেতে পারে, এবং পুরো ব্রহ্মাণ্ড জেগে যেতে পারে। এই আওয়াজের মধ্যে এমন একটা করুণা ছিল, এমন একটা ক্ষমতা ছিল যে মানে সুপ্ত মানুষকে, সুপ্ত ইমোশনসকে, এখানে জেগে যাওয়ার ব্যাপারটাও একটা সিম্বল। এখানে জ্যোতির মাতৃত্ব জাগছে, ক্যাম্প বা ইউনিভার্সের সাথে কোনো সম্পর্ক নেই, জ্যোতির মাতৃত্বটা জাগছে, সেইটাকে সিম্বলিক্যালি এখানে প্রেজেন্ট করা হচ্ছে। She tried to cover its parted lips to hush its voice. How ticklishly smooth they felt, like the tender leaves. More than compassion, fear overcame her, as though someone had forbidden her and said, no, don't stifle that voice. It is not the voice of an individual, but that of the whole world. তো ওর ও যাতে আওয়াজটা না করে বাচ্চাটা, তাই জন্য ওর মুখের মধ্যে চাপা দিচ্ছিল। চাপা দিতে গিয়ে দেখলো যে ওর ঠোঁটগুলো কতটা সফট, বাচ্চাদের স্কিন খুবই সফট হয়, খুবই সফট ওর মনে হলো আর কি দেখে, বা ফিল করলো। আর তারপরে ওর মনের মধ্যে একটা ভয় ঢুকে গেল, কম্প্যাশনের থেকে বেশি, মায়ার থেকে বেশি, দয়ার থেকে বেশি ভয় ঢুকলো, যেন ওকে কেউ বললো যে এই আওয়াজটাকে যেন সে রুগ্ধ না করে দেয়, এটা একটা ব্যক্তির আওয়াজ নয়, এটা পুরো জগতের আওয়াজ। এই ব্যক্তির আওয়াজ নয়, জগতের আওয়াজের ব্যাপারটা হচ্ছে যে দিস বেবি সিম্বলাইজেস হোপ, দ্যাট ইভেন ইফ দ্য বেবি ইজ বর্ন আউট অফ রেপ, দ্য বেবি ইজ নট অ্যাট ফল্ট, বাচ্চাটার তো কোনো দোষ নেই। এবং আমাদের দেশের অবস্থাটাও তাই, যে আমাদের দেশেও অনেক রকমের সমস্যা আছে, আমরা অনেকভাবে প্রতারিত হয়েছি, বা আমাদের অনেক রকমের অ্যাটাক আমরা ফেস করেছি, কিন্তু তাও আমাদের যে আমাদের জগৎটা আমাদের, মানে this country is ours, and this country, whatever it is, however challenged it is still our country, and it is our responsibility to make it better, and our liability যদি থাকে তাহলে সেটা হচ্ছে make it worse. যাই হোক, Jyoti drew back with a shudder. She was confused. Why not run away from this place of conflicting emotions of fear and suspicion and go into hiding? But where? The place doesn't matter. Sorry. To the utmost boundary of this earth or hell, wherever, will this voice haunt me there too? তো একবার জ্যোতি ভাবলো যে এখান থেকে পালিয়ে যাই, তাহলে আমাকে এই আওয়াজটা আর শুনতে হবে না। কিন্তু তারপরে ভাবলো যে পালিয়ে যাবোটা কোথায়, কারণ যেখানেই যাব এই আওয়াজটা কিন্তু আমাকে তাড়া করে বেড়াবে, এই আওয়াজের থেকে আমার কোনো নিস্তার নেই। হন্ট মি মানে বারবার আমাকে এই আওয়াজটা তাড়া করে বেড়াবে, যেন কোনো ভূতের মতন আর কি।
Let the child be amidst the green grass in the light of the stars. I have heard it said that babes deserted by their mothers are tended to by goddesses. এইখানে তোমরা অভিযানা শাকুন্তলমের ব্যাপারটাও আনতে পারো, মানে আমি তোমাদের সবসময় বলেছি যে অন্য টেক্সটের যদি কোনো প্যারালেলিজম আনতে পারো, কোনো রেফারেন্স আনতে পারো, সাইট করতে পারো, তাহলে তোমাদের আনসার্স গুলো বা তোমাদের আর্গুমেন্টস গুলো অলওয়েজ ফোর্সফুল হবে, স্ট্রং হবে। Someone will surely spot the child in the morning, perhaps one of those mothers without children, and then a doubt crossed her mind. Did she have children? তো ভাবলো একবার যে বাচ্চাটাকে এখানেই ফেলে রেখে যাই, আলো চাঁদ তারার তলায় ঘাসের ওপরে। ও শুনেছে যে যে মারা তাদের বাচ্চাদেরকে ডেজার্ট করে দেয়, ফেলে দেয়, গডেসরা তাদেরকে দেখাশোনা করে, কেউ না কেউ সকালবেলা দেখেই নেবে, যার বাচ্চা নেই সে হয়তো বাচ্চাটাকে নিজের করে নেবে। কিন্তু একটা ডাউট ওর মাথার মধ্যে আসলো, ডিড শি হ্যাভ চিলড্রেন, মানে যে মায়ের বাচ্চা নেই তাদের কি সত্যি বাচ্চা নেই, না তাদের সত্যি বাচ্চা আছে, পরে আবার সেই বাচ্চারা ফেরত আসবে, তখন এই বাচ্চাটার কি হবে, এইসব জিনিসগুলো ওর মাথার মধ্যে খেলতে লাগলো। Jyoti was confused. It was rather difficult to sever life's bond so easily. The scar would remain. The world would separate and continue to afflict one's life till the very end. Jyoti returned slowly. The child was still crying. Its voice grew hoarse. The limbs began to grow limp. There was no time to wait. জ্যোতি কনফিউজড হয়ে গেল যে কি করবে, কারণ আমাদের যে অ্যাকশনস গুলো আছে সেগুলো আমাদের সারা জীবন তাড়া করে বেড়াতে পারে। সেপারেট মানে এই ধরনের সমস্যাগুলো বাড়তেই থাকবে আর কি। সেপারেট এক্স্যাক্টলি কথাটার সাপিউরেট সাপিউরেট মানে হচ্ছে টু ফর্ম অর ডিসচার্জ পাস, ওকে, মানে ঘা হয়ে যাবে আর কি। আর ঘা হয়ে গেলে যে জায়গাটায় ঘা হয়ে যায় সেই জায়গাটা একটা দাগ হয়ে যায়, স্কার হয়ে যায় আর কি। আর এই ধরনের জিনিসটা ওর সারা জীবনই ওকে তাড়া করে বেড়াবে। তার জন্য জ্যোতি আস্তে আস্তে ওর বাচ্চাটার কাছে ফিরে আসলো। বাচ্চাটা তখনও কাঁদছিল, আর ওর আওয়াজটা আস্তে আস্তে ক্ষীণ হয়ে যাচ্ছে, আওয়াজটা আস্তে আস্তে মানে হোর্স হয়ে যাচ্ছিল, মানে খিদেতে চিৎকার করছিল, গলাটা ফাটা ফাটা অবস্থা হয়ে যাচ্ছিল বেশি চিৎকার করলে যেমন হয়। আর ওর হাত পা গুলো আস্তে আস্তে শিথিল হয়ে যাচ্ছিল। আর আর সময় ছিল না, ওকে ডিসাইড করতে হবে যে বাচ্চাটাকে ও দুধ খাওয়াবে না বাচ্চাটাকে ও মরতে দেবে। দ্য মাদার, দেখো এখানে আর জ্যোতি কথাটা বলা হচ্ছে না, দ্য মাদার swooped the child up into her arms. She warmed its forehead by caressing it gently. Her life blood flowed like fresh milk. As the mother walked slowly towards the camp, the stars beamed from heaven. Maybe they had resolved a complicated puzzle. তো আলটিমেটলি ও ডিসাইড করলো যে না, বাচ্চাটাকে ও নিজের নিজের কাছেই রাখবে, বাচ্চাটাকে ও মানুষ করবে। এবং ও যে ডিসিশনটা নিল সেটাতে মনে হলো যে স্টার্স, হেভেন, এরাও খুশি এবং তারা মানে ঝকমক করতে লাগলো। এবং মনে হলো যে যেন একটা ভয়ঙ্কর রকমের কোনো রিডল, কোনো ধাঁধা ওরা সমাধান করে ফেলেছে। ঠিক আছে, তাহলে এইটা হলো তোমার লিভ ইন দ্য স্টর্ম। এবার